সত্যি বলছেন? আমাকে কাজ দেবেন? হ্যাঁ দেব, চলো। টনি, তুই কি করছিস? তোর সামনে একটা মেয়ের জীবন নষ্ট হতে যাচ্ছে, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস। তোমার কোনো ভয় নেই, আমি আছি। না না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি ওখানে ঘুমাচ্ছি। থাপড়ে দিন, আর ভাগ্য ভালো। ও, তোমার বউর গালে একটু হাত দিয়েছে বলে ক্ষয় হয়ে গেছে। তোমাকে আর এই বিল দিয়ে কাজ করতে হবে না, বের যা এখান থেকে। যেখানে মেয়েদের সম্মান নাই সেখানে আমি কাজও করবো না। চলো সালমা। লড়কি কি নেই? না ম্যাডাম, যেখানে এর কাজ হবে না সেখানে আমিও কাজ করবো না। তোর কাছে টাকা পয়সা নেই আরে হলো? হ্যাঁ, আমি শহরে ইনকাম করতে এসেছি, আর এই দুনিয়ায় টাকাটাই সব। তুমি থাকো, আমি আসছি। পারদেশী নাটকের প্রথম পর্বের শেষটা সত্যিই বেশ আবেগপ্রবণ এবং উত্তেজনায় ভরপুর। আপনি যেহেতু পুরো গল্পটি শুনতে চেয়েছেন, তাই প্রথম পর্বের রেশ ধরে দ্বিতীয় পর্বে কি হতে পারে এবং গল্পের সম্ভাব্য পরিণতি কি হতে পারে তার একটি কাল্পনিক কিন্তু যুক্তিপূর্ণ চিত্র নিচে তুলে ধরছি। পারদেশী নাটকের সম্ভাব্য পূর্ণাঙ্গ কাহিনী দ্বিতীয় পর্বসহ। ১. প্রথম পর্বের সেই চরম মুহূর্ত। নাটকের প্রথম পর্ব যেখানে শেষ হয়েছে সেখান থেকেই শুরু হবে দ্বিতীয় পর্বের মূল সংঘাত। টনি যখন দেখল তার ভাই সামাদের নতুন বউ আর কেউ নয়, স্বয়ং সালমা, তখন তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সালমাও টনিকে দেখে স্তব্ধ হয়ে যায়। দুজনের চোখে চোখ পড়ে, কিন্তু মুখে কথা সরে না। ২. সালমার নীরব প্রতিশোধ ও অভিমান। সালমা টনিকে দেখে প্রচণ্ড ঘৃণা আর কষ্টে ফেটে পড়বে মনে মনে। সে ভাববে যে মানুষটা টাকার লোভে তাকে মুম্বাইয়ের রাস্তায় একা ফেলে এসেছিল, সে আজ তার দেবরের পরিচয় সামনে দাঁড়িয়ে। সালমা নিজেকে সামলে নিয়ে সামাদের আদর্শ স্ত্রী হিসেবে অভিনয় করতে শুরু করবে, যা টনিকে তিল তিল করে দহন করবে। ৩. টনির অনুশোচনা ও গোপন আলাপ। টনি আড়ালে সালমার কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করবে। সে বোঝানোর চেষ্টা করবে যে সে পরিস্থিতির শিকার ছিল, কিন্তু সালমা স্পষ্ট জানিয়ে দেবে, সেদিন আমি তোমার কাছে ভিক্ষা চেয়েছিলাম, তুমি শোনোনি। আজ আমি তোমার ভাইয়ের স্ত্রী, এই সম্মানটুকু অন্তত নষ্ট করো না। ৪. সামাদের সন্দেহ ও সত্যের উন্মোচন। সামাদ লক্ষ্য করবে তার ভাই এবং তার স্ত্রীর মধ্যে কোনো একটা অস্বস্তি কাজ করছে। এক পর্যায়ে সামাদ জেনে যাবে যে মুম্বাইয়ে টনি আর সালমা একসাথেই ছিল। সামাদ যখন জানবে যে তার ভাই সালমাকে টাকার জন্য ত্যাগ করেছিল, তখন সে তার ভাইয়ের প্রতি ক্ষুব্ধ হয়ে উঠবে। শুরু হবে পারিবারিক অশান্তি। ৫. চূড়ান্ত টুইস্ট ও ট্র্যাজেডি। গল্পের মোড় ঘুরতে পারে যখন দেখা যাবে সামাদ আসলে অসুস্থ, বা তাদের বিয়েটা ছিল কোনো এক বিশেষ পরিস্থিতির কারণে, যেমন সালমার পরিবারকে সাহায্য করা। অথবা এমন হতে পারে সামাদ নিজেই বুঝতে পারবে যে সালমা মনে মনে এখনও টনিকেই ভালোবাসে, যদিও টনি ভুল করেছিল। ৬. নাটকের সমাপ্তি, ক্লাইম্যাক্স। নাটকটি শেষ হতে পারে দুটি উপায়ে। মিলনাত্মক। সামাদ ত্যাগের মহিমা দেখিয়ে সালমাকে টনির হাতে তুলে দেবে এবং টনি তার ভুলের জন্য সারা জীবন সালমার কাছে ঋণী থাকবে। বাস্তবসম্মত। সালমা টনিকে ক্ষমা করবে ঠিকই, কিন্তু সে সামাদের ঘরই করবে, কারণ সে মনে করবে যে পুরুষ বিপদের দিনে হাত ছেড়ে দেয়, তার চেয়ে যে পুরুষ সম্মানের সাথে আশ্রয় দেয় সেই শ্রেষ্ঠ। টনি একাকিত্ব আর অনুশোচনা নিয়ে বাড়ি ছেড়ে চলে যাবে। পরবর্তী আপডেট পেতে যা করবেন আপনি যেমনটি বললেন, পল্লীগ্রাম টিভি চ্যানেলে আগামী সপ্তাহে দ্বিতীয় পর্বটি আসার কথা রয়েছে। নাটকের প্রকৃত টুইস্ট জানতে হলে তাদের অফিসিয়াল ভিডিওর দিকে চোখ রাখতে হবে।